ট্রাভেল এজেন্টদের অধিকার সুরক্ষা এবং তাদের স্বার্থ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এবার দীর্ঘদিন ধরে চলে আসা আইনি জটিলতার পর মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে হয়ে গেল ট্যাবের দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নির্বাচন, এবং অবশেষে এই নির্বাচনের শেষে যে পুরনো কমিটি তারাই আবার পুনর্নির্বাচিত হন এবং এই নির্বাচনের ফলে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে পুরনো এক্সিকিউটিভ কমিটি আবার নতুন করে নির্বাচিত হওয়ায় যথেষ্ট খুশি ও উৎসাহিত ট্যাবের ট্রাভেল এজেন্ট সদস্যরা। ভালো লাগছে, খুবই পরিবেশটা খুবই ভালো লাগছে। আমি এই নতুন এই ট্রেন্ডে অনেক দিন আছি, কিন্তু এই কোনো ইলেকশন বা এরকম পদে আমি ফার্স্ট। দেখা যাক, সবাই খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে। ভালোই, এখন অবধি তো ভালোই, 50% কাছাকাছি হয়েছে। দেখা যাক, ভালোই লাগছে, ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম। ট্যাবের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন সত্যি সত্যি, যে আজকে একটা সরকার বদলের শপথ গ্রহণ অনুষ্ঠানও হচ্ছে, সেই সঙ্গে আমাদের ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারও ইলেকশনটা আজকের দিনেই হচ্ছে। এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে, আমিও একজন পদপ্রার্থী, তো ইচ্ছে করে এখানে উল্লেখ করলাম না কী পদের জন্য, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে আমাদেরও এখানে ইলেকশন, এটা একটা ঐতিহাসিক দিন ট্যাবের ইতিহাসে। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো একটা অ্যাসোসিয়েশন। আমরা বরাবর ট্রাভেল এবং ট্যুরিজমের ওপরে বিশেষ করে মেম্বারদের সমস্ত কিছু সুযোগ সুবিধার দিকে আমরা নজর রাখার চেষ্টা করি সবসময়। সরকারের সঙ্গে কোঅপারেট করে আমরা সবসময় চেষ্টা করি কাজ করতে। তো আসুন, আগামী দিনে নতুন কমিটি যারা দায়িত্ব নেবে, ভোটের রেজাল্ট কী হবে কেউ জানি না, কিন্তু আগামী দিনে যারাই ভোটের দায়িত্ব নিক, আমার অন্তত আশা থাকবে, বা আমার নিজে যদি আসি কখনো, তাহলে আমারও একটা আশা থাকবে যাতে মেম্বারদের জন্য কিছু করতে পারি, এবং ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শুধু বেঙ্গলে নয়, যেন বেঙ্গলের বাইরে আমরা ছড়িয়ে দিতে পারি আরও বেশি করে, বিশেষ করে আরও অন্যান্য রাজ্যগুলোতে। তাতে আমাদের এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির খুব উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা মেম্বার তাদেরও যেন উন্নতিটা হয়, সেটার দিকেও আমাদের নজর থাকবে। দেখুন, এখন সব তো কিছু এভাবে ডিসক্লোজ করা যায় না। যেটুকু আপনাকে ইনিশিয়ালি বলতে পারি, সবার আগে আমাদের চেষ্টা থাকবে আমাদের এই অ্যাসোসিয়েশনটাকে আরও ব্রড ওয়েতে চারিদিকে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে অন্যান্য রাজ্যে। এটা একটা প্রথম আমাদের দায়িত্ব থাকবে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের থাকবে, যেটা বললাম, মেম্বারদের স্বার্থ সুরক্ষিত করা। আমাদের যারা সদস্য হবেন বা আছেন যারা, তাদের প্রত্যেকের যাতে ব্যবসায়িক উন্নতি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের ট্যুরের প্রমোশনটাও যেন আমরা আরও ভালোভাবে করতে পারি, সেটাও আমাদের একটা নজর থাকবে। এবং আমরা অবশ্যই নতুন সরকারের প্রতি আশাবাদী যে আমাদের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির দিকে যে একটা খরা চলছিল বলতে পারেন, কারণ আমরা বহু বছর ধরে দেখে আসছি আমাদের কোথাও কোনো পার্টিসিপেশন ছিল না, কোনো মেলাতে কোথাও আমাদের কোনো স্টল থাকতো না ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আমরা এবারে জোর দিয়ে চেষ্টা করব যাতে আমাদের পশ্চিমবঙ্গটাকে আমরা আরও প্রমোট করতে পারি, এটা আমাদের একটা নজর থাকবে অবশ্যই। আর সেই সঙ্গে সুষ্ঠুভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং তার কিছু নিয়মকানুন কিছু বদলানোর চেষ্টা করা, বিশেষ করে এত চারিদিকে ফেক ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্ট গজিয়ে গেছে, সেইগুলো আমাদের একটা নজর দেওয়ার একটা আমাদের ইচ্ছে আছে, এবং সেটা নিয়ে আমরা সরকারের সঙ্গে অবশ্যই কথা বলবো, যাতে যারা পর্যটক তারা যেন কোথাও ডিপ্রাইভ না হন, কোথাও যেন না ঠকে আসেন। সেই রকম একটা আমাদের চিন্তাভাবনা আছে, যাতে ভবিষ্যতে জেনুইন গভর্নমেন্ট অথরাইজড ট্যুর অপারেটররাই মার্কেটে সার্ভিস দিতে পারেন, এরকম একটা আমাদের প্রচেষ্টা থাকবে। আমি আগের কমিটিতেও ছিলাম, আমি আশাবাদী আমি প্রত্যাবর্তন করব। এক তো ভীষণ ভালো লাগছে, যে কোনো এরকম একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারাটাই একটা বিরাট ব্যাপার। আর এর পেছনের যে ইতিহাস যেটা রয়েছে, ঐতিহাসিক হতে গেলে তার তো কিছু কারণ থাকে, কিছু ইতিহাস থাকে। তো ট্যাবের যেই ইতিহাস গত দিনে বিগত কয়েক বছরে যতটুকু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বিগত কয়েক মাস যাবৎ সেটা পুনরুদ্ধারের জন্যই হোক না কেন, এদিক ওদিক নানান দিক থেকে নানান রকম মানে ডেমোক্রেটিক এক্সারসাইজ হয়েছে। এবং আমি আশা করছি যে সেই ডেমোক্রেটিক এক্সারসাইজের ওপরে দাঁড়িয়ে ট্যাব একটা এমন কমিটি পেতে চলেছে বা পাবে, যেটা ট্যাবকে আরও ভালো জায়গায়, আরও মানে শুধুমাত্র আমাদের ন্যাশনাল লেভেলে নয়,
ইন্টারন্যাশনাল লেভেলেও অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তার কারণ সো ফার ট্যাব হ্যাড বিন অনলি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই একটা বাধা পড়েছিল। সেখান থেকে ট্যাবকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাবার জন্য আমি আশা করব যে যারাই জিতে আসুক না কেন, আমি বা আমার টিম জিতে আসুক বা অন্য যেই আসুক না কেন, ট্যাবের এই কমিটি যেন সেই দিকে কাজ করে। ট্যাবের যেসব সাধারণ সদস্য, আজকে রাজনৈতিক পালাবদলও হয়েছে, সেটাও যেমন প্রাসঙ্গিক, তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এতদিন ট্যুরিজম, কোভিডের পরবর্তী অধ্যায়ে ট্যুরিজমের যা অবস্থা, সেখানে ট্যুরিজমে আরও বিনিয়োগ যাতে আসতে পারে, সরকারি সাহায্য যাতে আসতে পারে, আমাদের সাধারণ সদস্যরা যাতে তার উপকার সরাসরি পান, এটা যেন এইরকম না হয় যে কেউ ব্যক্তিগতভাবে কুক্ষিগত করে, সেরকম যেন না হয়। ট্যাব সেই দিশায় নিরন্তর কাজ করে চলবে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার আশা, এবং আমি আমার এই ব্যক্তিগত আশা বা উদ্দেশ্যটাকে সামগ্রিক পর্যায়ে করে ট্যাবকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আমি চালিয়ে যাব। এখন শুধু এইটুকুই দেখার, আর কয়েক ঘন্টার ব্যবধানে ভোট তো চলছে, ইলেকশন প্রসেস চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বিকেলের দিকে আমরা রেজাল্ট পেয়েই যাব। রেজাল্ট যাই আসুক না কেন, উদ্দেশ্য যেন ঠিক থাকে, ট্যাব যেন আবার বলে না জগৎ সবাই শ্রেষ্ঠ আসন, সেটা যেন পায়। ট্যাব সবথেকে পুরনো, সবথেকে বড় অ্যাসোসিয়েশন, তো তার দায়িত্ব কর্তব্য যেমন বেশি, ঠিক তেমনি সেই দায়িত্ব কর্তব্য পালন যারা করবেন তারা যেন এই জিনিসগুলো মাথায় রাখেন, এবং মাথায় রেখে সামনের দিনগুলো সবাই একসঙ্গে চলবো। আজ পর্যন্ত ইলেকশনের জন্য এটা তো একটু বলতে গেলে প্রত্যাবর্তনই, তার কারণ হচ্ছে একটা কমিটিতে নর্মালি আমাদের যা ট্যাবের সাংগঠনিক অবস্থা, তাতে 17 জন মেম্বার থাকে, তো 12 জন অলরেডি কী বলে ওটাকে আনকন্টেস্টেড অবস্থায় জিতে গেছেন, তারা অলরেডি কমিটিতে আছেন। 5 জনের জন্য মাত্র ভোট হচ্ছে, 5টা কি পজিশনের জন্য ভোট হচ্ছে, যার একটিতে আমিও প্রার্থী, সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, আর আরেকটা কি আছে, আরেকটা পদের জন্য হচ্ছে, আমি জাস্ট এই মুহূর্তে রিকালেক্ট করতে পারছি না, 5টা পদের জন্য হচ্ছে। এবং উই আর ভেরি কনফিডেন্ট ফ্রম আওয়ার ক্যাম্প যে উই আর গোয়িং টু উইন। তো সেই অর্থে প্রত্যাবর্তনই হচ্ছে, নট পরিবর্তন। আমি বলতে চাই ট্যাবের জায়গাতেই থাকবে। হ্যাঁ, নতুন হয়তো কোনো গ্রুপ আসতেও পারে, বা যারা পুরনো তারাও থেকে যেতেই পারে, সেটা তো নিজেদের ব্যাপার, এর মধ্যে বাইরের কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস যেটা আপনাকে বলার খুবই দরকার, সেটা হচ্ছে আজকের এই দিনটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিন। কেন? তার কারণ হচ্ছে আজকে একদিকে মাদার্স ডে, আজকে একদিকে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হবেন তার শপথ নেওয়ার দিন, আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, এবং ট্যাবের জন্মলগ্ন থেকে এবারে প্রথম আজকের দিনেই এই ভার কার ওপর যাবে ট্যাবের, তার জন্য নির্ধারণ হচ্ছে ভোটের দ্বারা। এতদিন যেটা হয়েছে মনোনয়নের দ্বারা, এবারে ভোটের দ্বারা হচ্ছে। তো সেই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, আমি আজকে ট্যাবের যে জায়গায় রয়েছি এই ভোটকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে আমি কখনোই বলতে পারবো না যে কারা জিতবে কারা হারবে, কারণ আমি এমনই একটা রোল আজকে এই ভোটেতে প্লে করছি, সেখানে আমার নিজের মতামতটা আমি নিশ্চয়ই দেবো, কিন্তু যতক্ষণ না ভোটের রেজাল্ট বের হবে ততক্ষণ আমার বলা উচিত নয় যে কে জিতবে কে হারবে। অবশ্যই সবাইকে, যারা জিতবে এবং যারা হারবে তারা সবাই হচ্ছে ট্যাবের মেম্বার, ট্যাবের সদস্য, সুতরাং সবার ক্ষেত্রেই আমার শুভেচ্ছা থাকবে। ট্যাবের ক্ষেত্রে পরিবর্তন বা প্রত্যাবর্তন বলে কিছু হয় না, সবাই আমরা মেম্বার এবং সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি। তবে এটা ট্যাবের ইতিহাসে একটা প্রথমবার এরকম সুন্দর একটা ইলেকশন হচ্ছে, যেখানে মেম্বাররা ব্যালটে ভোটিং দিয়ে তাদের নেতাদের জিবি বডিকে সিলেক্ট করছে। তো এটা একটা উৎসবের মতো, এটা কোনো প্রত্যাবর্তন আর পরিবর্তন সেরকম কিছুই নয়। আমরা 100-200 ভাগ আশাবাদী যে আমরাই আসছি আবার, কারণ লাস্ট 4 বছর ধরে আমরা এই গভর্নমেন্ট বডি যেই কাজগুলো করেছি, মেম্বাররা সেগুলো সবাই দেখেছে, এবং সবাই আশা করি সেটা দেখেই আমাদেরকে সিলেক্ট করবে নেক্সট 2 বছরের জন্য। হ্যাঁ, নমস্কার, আমার নাম উত্তম কুমার দাস। আমি আজকে একটা ঐতিহাসিক দিন বলবো আমাদের
যেমন বেঙ্গল একটা আজকে নতুন বিজেপির ফার্স্ট সিএম পেতে চলেছে। ট্যাব যেটা বেঙ্গলের সব থেকে পুরনো আর সব থেকে বড় অ্যাসোসিয়েশন হিসাবে আমরা জানি আর কি ট্যাবকে, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেইখানে আজকে হাইকোর্টের সুপারভিশনে আজকে একটা ইলেকশন হতে চলেছে। খুবই শান্তিপূর্ণভাবে সমস্ত মেম্বাররা এসে তার ভোট এখানে কাস্ট করছে। খুবই ভালো পরিবেশ, আর এটা একটা ইতিহাস, ফার্স্ট টাইম ট্যাবে এবং এইরকম একটা ইলেকশন সেটা ফার্স্ট টাইম হচ্ছে। আশা করি এই কমিটি যে আসবে এটা ফিউচারে ট্যাবের জন্য বা ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য নিশ্চয়ই বেটার কিছু করবে। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে এই ইলেকশনটা হচ্ছে। আমরা এখানে সবাই তো ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মেম্বার। তো এই যে ইলেকশনটা যেটা হচ্ছে বেশ একটা প্রোটেকশন দিয়ে এবং ইলেকশন কমিশনকে ফ্রন্টে রেখে পুলিং বুথ যারা আছে, পুলিং বুথে যারা আছে বোথ সাইডে, এই একটা যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যে ইলেকশনটা, এটা কিন্তু আমাদের এই ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন বেঙ্গলের যে এর আগে যত ইলেকশন হয়েছে এইভাবে কিন্তু হয়নি। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আশা করছি যে আমরা যারাই আসি ট্যাবের এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির আরও কী করে বেটার জাস্ট ফ্লাই হাই চিন্তাভাবনা নিয়ে আমরা নিশ্চয়ই আগামী দিনে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ। আমি নন্দিনী, আমার কোম্পানির নাম দ্য কান্ট্রি রোডস। খুব পিসফুলি হচ্ছে, একটাই কথা, খুব ভালোভাবে হচ্ছে। দেখুন, প্রত্যাবর্তন বা পরিবর্তন এর থেকেও বড় কথা যুগলে মিলে ভালোভাবে কাজ করা, এগিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া। শর্মিষ্ঠা মুখার্জি, মঞ্জু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, পরিবেশ একদম শান্ত, খুব পিসফুলি হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে এবং সবার সাথে একটু কমিউনিকেশন হচ্ছে, খুব ভালোভাবেই ভোটটা হচ্ছে। ওই যেটা সবসময় একজন পর্যটনশীল মানে কর্মী হিসেবে ইচ্ছে থাকে, আসলে প্রত্যাবর্তন বা পরিবর্তন যেটাই বলি, মানে সবাইকে নিয়ে একটা সুস্থ পরিবেশে যাতে আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে একাত্ম হয়ে কাজ করতে পারি, বেঙ্গল ট্যাব সবার জন্যই কিছু ভালো কিছু করতে পারি, এটাই হচ্ছে ইচ্ছে থাকে সবার, এটাই হচ্ছে ইচ্ছে, আর কিছু না। একটা ঐতিহাসিক দিন, এক তো রবি ঠাকুরের জন্মদিন, তারপরে একটা নতুন গভর্নমেন্ট আসতে চলেছে। আর এখানে ট্যাব আমাদের যেটা সবচেয়ে পুরনো অ্যাসোসিয়েশন এবং সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন বেঙ্গলের ট্যুরিজম নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে বলবো যে আমি উত্তরবঙ্গ থেকে এসেছি একমাত্র এই ডেমোক্রেটিক প্রসেসটাতে ইনভলভড হতে, এবং সেই প্রসেসটার মধ্যে যাতে সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেই সবচেয়ে পুরনো অ্যাসোসিয়েশনটা সেটা যাতে ভালো কাজ করতে পারে এবং ভালো দিক দেখাতে পারে, সেই জন্যই একসাথে হওয়া। এটা পক্ষে বিপক্ষের ব্যাপার হয় না, এটা যেহেতু একটা ব্যবসায়িক অ্যাসোসিয়েশন, সবসময় চাইব যারা এই ব্যবসার সাথে যুক্ত আছে তারা যাতে সুস্থভাবে ব্যবসাটা করতে পারে এবং আমাদের বেঙ্গলকে একটা গ্লোবাল ট্যুরিজম ম্যাপে নিয়ে আসতে পারে। অভিরূপ ঘোষ, সাহারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সেটা সময় কথা বলবে, প্রত্যাবর্তনই হবে। সৌম্য ভট্টাচার্য, ন্যাভিগেটার্স। আমি প্রত্যাবর্তনই চাইছি। অনির্বাণ সেনগুপ্ত, অদিতি ট্রাভেলস অ্যান্ড হলিডেজ। আমি তো অবশ্যই প্রত্যাবর্তন, কারণ আমি অলরেডি জিবি মেম্বার হিসেবে সিলেক্টেড আছি, তো আমি প্রত্যাবর্তনই চাইবো। আমরা তো 100% আশাবাদী। সোমনাথ মুখার্জি, এক্সোটিক ট্রাভেলস। দেখুন, সার্বিকভাবে যাতে অবভিয়াসলি প্রত্যাবর্তনই এক্সপেক্ট, কেননা যেভাবে চলছে তার থেকে আরও উন্নতরভাবে যাতে চলতে পারে সেটাই হচ্ছে মেন আশা করব। ধন্যবাদ। আমি পার্থপ্রতিম ঘোষ, হলিডে ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রত্যাবর্তন বা পরিবর্তন কোনোটাই আমি ইস্যুক বলবো না, আমি শুধু বলবো ট্যাবের এই ইলেকশনের মাধ্যমে যারাই আসুক সার্বিক উন্নয়ন, সবাই মিলে একসঙ্গে কাজ করা, এটাই আমরা চাই। ট্যাব দীর্ঘজীবী হোক। ক্ষমা দাস। আচ্ছা আচ্ছা, ভেগ্রেন্ট ট্যুরস। দেখা যাক কি চাইছি, এখনই বলে দিলে কি করে হবে। একদম অবশ্যই উন্নয়নের পক্ষে। জলি বাসু, জেএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি খুব কম সময়ের মেম্বার এখানকার, জাস্ট 3 বছর। তো এই কথাটা মানে বলবার মতন আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই বলতে পারি, তবে যেটাই হোক যেন ভালো হয় ট্যাবের, এটাই সব থেকে বড় কথা। দিব্যেন্দু ঘোষাল, যাত্রা ট্যুরস অ্যান্ড ট্রাভেল।
আপনার তো সেই একই প্রশ্ন, প্রত্যাবর্তন না পরিবর্তন। এটা অ্যাকচুয়ালি আমার কাছে ইমেটেরিয়াল। কারণ হচ্ছে যে ভালো কাজ করবে ট্যাবের পক্ষে, সেই আমার কাছে আদর্শ। আমি হর্নবিল হলিডেজ থেকে এসেছি, কোচবিহার থেকে। আমার নাম অমিত চন্দ। অ্যাকচুয়ালি প্রত্যাবর্তন না পরিবর্তন এটা বলা খুব মুশকিল, কারণ আমি খুব বেশি দিন হয়নি এই ট্যাবের সাথে আছি, তো আমার পক্ষে এটা বলা খুব কঠিন আর কি। তো যা হবে সেটা যদি ভালো হয় সংগঠনের পক্ষে এবং রাজ্যের পর্যটনের ক্ষেত্রে, আমি সেটাকেই স্বাগত জানাবো। আমি সমীর সোম, আমার কোম্পানির নাম ট্রাভেল ইন্ডিয়া। তো ট্যাব একটা ব্যবসায়িক সংগঠন, আমরা সবাই ট্যাবের মেম্বার। প্রত্যাবর্তন পরিবর্তন যাই হোক না কেন, আগামী দিনে আমরা সবাই একসাথেই থাকবো এবং চেষ্টা করব আমাদের ট্যাবের সুনামটাকে অক্ষুণ্ণ রাখতে, যাতে আরও বাড়াতে। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী। আমি আসছি হচ্ছে, আমার অফিসটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমি থাকি হচ্ছে গড়িয়ায়। আমার ওয়ার্ল্ড অ্যাপার ট্যুরিজম। অবশ্যই পরিবর্তন, সব কিছুই আমরা পরিবর্তনের উপরে বিশ্বাসী। একই জিনিস স্থিতাবস্থা থাকা তো সঠিক নয়, কোনো কিছুই স্থিতাবস্থা ঠিক নয়, সব কিছুরই গতিশীল হওয়া উচিত, পরিবর্তন হওয়া উচিত, এটাই স্বাভাবিক নিয়মেই চলা উচিত। অভিজিৎ সেনগুপ্ত, মেঘালয় ভ্যাকেশন প্রাইভেট লিমিটেড, শিলিগুড়ি। ট্যাবের উন্নয়ন, ট্যাবের উন্নতি। আমার নাম উত্তম পাল, হ্যাপি ভ্যাকেশন শিলিগুড়ি থেকে আসছি। ফর বেস্ট ট্যাবের ভালোর জন্য আর ভালো হোক, অ্যাসোসিয়েশনে ভালো হোক, সেই জন্য এটার জন্য করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কোম্পানির নাম হচ্ছে ট্রাভেল এজ। আমার পরিচয়টা হচ্ছে এই মুহূর্তে যে ট্যাবের ইলেকশনটা চলছে বা ট্যাব মেম্বার যারা আছে, প্রবাবলি আমি সর্বকনিষ্ঠ। 2004-এ আমি মেম্বার হয়েছি এবং 2007-এ আমি প্রথম গভর্নিং বডিতে আসি। 2007, 2026 এখনও আমি এই গভর্নিং বডিতে আছি অ্যাজ এ আইপিপি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট। আমি গত 9 বছর প্রেসিডেন্ট ছিলাম। এটা 9ই মে 2026 অত্যন্ত ঐতিহাসিক দিন অনেকগুলো কারণের জন্য। প্রথম কারণ, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন। 2 নম্বর, নতুন সরকার ওদিকে শপথ নিচ্ছে এবং ট্যাবের ইতিহাসে এই প্রথমবার ইলেকশনে তারা কমিটি বেছে নিচ্ছে। এরকম একটা ঐতিহাসিক দিনের সন্ধিক্ষণে আমি সবাইকে ধন্যবাদ জানাই। প্রত্যেকে তাদের নিজেদের ডেমোক্রেটিক রাইট অ্যাপ্লাই করবে, সে যেদিকেই সে ভোট দিক। শুধু এইটুকুনি আমি বলবো, সবাই যেন সত্যের পথে থাকে, আদর্শের পথে থাকে। ধন্যবাদ। আমার নাম বিনা গুহ, এসকেপ থ্রিল, আনকন্টেস্টেড। ভালো লাগছে, কিন্তু আমার টিম জিতলে আরও বেশি ভালো লাগবে, মানে রেস্ট অফ 5। 100%, 200%। আমার নাম লক্ষণ সরকার, সরকার ট্রাভেলস। দীর্ঘ 32 বছর ধরে ব্যবসা করছি, আর ট্রাভেল অ্যাসোসিয়েশন বেঙ্গলের একজন মেম্বার। আর বাংলায় যে ব্যবসা আমরা করি, বাংলার শুধু না, সারা মানে ডোমেস্টিক অ্যান্ড অ্যাব্রোড আমরা ব্যবসা করি। তাই এরকম একটা অ্যাসোসিয়েশন আমাদের দরকারই, সবারই দরকার, যে আমরা এই ব্যবসা করতে গেলে একটা অ্যাসোসিয়েশনের দরকার পড়ে। তার নির্বিঘ্নে সেই অ্যাসোসিয়েশনে আজকে একটা আমাদের নির্বাচন চলছে অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির জন্য, এবং নির্বিঘ্নে চলছে, খুব শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন চলছে, এবং আশা করি যে মোটামুটি একটা ভালো জায়গায় যাবে। ট্যাবের এখান থেকে আরও উন্নতি হোক, আমরা এটাই কামনা করি। আমরা চাই, আমরা ট্যাবের বহুদিনের মানে মেম্বার, আমরা চাই ট্যাব সুস্থভাবে চলুক। কিছু নোংরা লোক ট্যাবে এসে গেছে, তারা ট্যাব থেকে আগে যাক এবং ট্যাবটাকে চালাতে, সুন্দরভাবে চালাতে, আগের মতো চালাতে ট্যাবকে সহযোগিতা করুক। সকল মেম্বার আছে, সকল মেম্বাররা যেভাবে ট্যাবকে সহযোগিতা করে, আমরা চাই এই যারা ট্যাবটাকে অসুন্দর করে রেখেছে, যারা নিজেদের জন্য ট্যাবটাকে রেখেছে, তারা সরে যাক আজকের। এবং যারা ট্যাবের মেম্বাররা ইলেকশনে ভোট দিচ্ছে, তারা নিশ্চয়ই বাঁচবে, কারা ভালো কারা খারাপ, ভালোটাকে রেখে দেওয়াটাই ভালো। আজ একটা ভালো দিন, রবীন্দ্রনাথের জন্মদিন। তার সঙ্গে আমাদের রাজ্যে নতুন রাজ্য সরকার হচ্ছে শুভেন্দু অধিকারীর মাধ্যমে। আমরা তার মধ্যেও বলি জয় শ্রীরাম।
হ্যাঁ, এবং সুন্দরভাবে আমাদের ট্যাপটা চলুক এবং আমরা পর্যটন মন্ত্রী খুব ভালো পাই, যাতে ট্যাপকে এগিয়ে নিয়ে যেতে পর্যটন মিনিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করুক। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কলকাতা, আমি বিকাশ বলছি। আজকে আমাদের ট্যাবের ইলেকশন হচ্ছে। এই ইলেকশনটা আমাদের অনেক আগে করা উচিত ছিল, কারণ যেভাবে আমাদের ট্যাবে দুর্নীতি চলছিল পুরো একদম তৃণমূল সরকারের মতো, একদম পরিষ্কার বলছি। আমি চাই না যে সেই দুর্নীতিটা দূর করার জন্য আজকে আমাদের এই ইলেকশন। আমরা চাই আমাদের ভোটটা আশা করি সুস্থভাবে হয়েছে, তবে আমরা ট্যাবের মধ্যে ছিলাম, আছি এবং থাকব। ট্যাবকে আমরা ভালোবাসি আর আমরা জিতছি এটুকুনি শিওর। আর আমি চাই যারা এই ট্যাবের নতুন করে যারা সংগঠনে আসছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে তারা যেন ট্যাবটাকে সঠিক পথে যেন পরিচালনা করে, এবং আমি চাই যে আগামীকাল ট্যাবটা যেন আমাদের নাম্বার 1 করতে পারি, সেই প্রচেষ্টা আমরা রাখছি। সেইভাবে আমরা যেন ট্যাবকে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। ইলেকশন যেরকম নর্মাল ইলেকশন হয় সেরকমই ইলেকশন, নতুনত্ব কিছু নেই। এবং এনাদের যারা মেম্বার আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে একটা আনন্দের পরিবেশে ভোট হচ্ছে। এখনও অবধি 51 জন ভোট দিয়েছেন। এখন একটা ছোট্ট ব্রেক আমরা দিয়েছি, আবার শুরু করব। 4:30 অবধি তো টাইম আছে, দেখা যাক। 74 জন ওনাদের টোটাল ভোটার, সেখানে 10:30টায় ভোট শুরু হয়েছে এবং 1:30টা অবধি হয়েছিল। 51 জন মানে ভালোই ভোটিং হয়েছে। খুব ভালো, একদম সবাই খুব আনন্দ করে, একদম পিকনিক হচ্ছে যেন মনে হচ্ছে, সবাই মিলে খুব ভালোই ভোট হচ্ছে। হ্যাঁ, আপাতত এখন অবধি স্যাটিসফাইড।